আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের ইংলিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো। তো পরীক্ষায় আমি যে তোমাদেরকে কোয়েশ্চেনটি দিয়েছিলাম, হ্যাঁ, সেই কোয়েশ্চেনটি থেকে দেখা যাচ্ছে যে 50%-এরও বেশি তোমরা কমন পেয়ে গেছো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে বাংলা কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। বাংলা কোয়েশ্চেন, যেহেতু আমাদের আগামীকালকে বাংলা পরীক্ষা, তো আমরা বাংলা কোয়েশ্চেনটি নিয়ে এসেছি। তো আমি একটা কোয়েশ্চেন নিয়ে না এসে আমি একটু সাজেশন নিয়ে এসেছি, কারণ যেহেতু আমাদের সময় নেই, আমরা শুধু ইম্পর্টেন্ট যেগুলো জিনিস সেগুলো যদি পড়ে যাই পরীক্ষার হলে, তাহলে দেখা যাবে যে আমরা এখান থেকে ভালো একটা কমন পেয়ে যাচ্ছি। এবং আশা করছি আমি যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা 100% কমন পাবো। ওকে, তো চলো আমরা দেখি আমরা একটু কোয়েশ্চেনটা কীভাবে, দেখো পঞ্চম শ্রেণীর বাংলা কোয়েশ্চেনটি কী আসবে। এক নম্বরে কিন্তু আসলে তোমরা প্রশ্নের প্যাটার্নটা জানো কিনা সেটাই আছে ব্যাপার, কারণ হচ্ছে কি প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা পরে নির্দেশনাটা যদি না দেখো তাহলে আসলে তোমরা বুঝতে পারবে না, কারণ প্রশ্নের প্যাটার্নটি চেঞ্জ হয়েছে। এই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো আসবে, তোমরা যদি না জানো তাহলে আবার পরীক্ষার হলে যাই সেগুলো বুঝতে পারবে না। এই জন্য আমি কিন্তু খুব তাড়াহুড়া করে ভিডিওটি নিয়ে আসলাম। তোমরা যদি ভিডিওটি পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে নাও তাহলে উপকৃত হবে অবশ্যই। তো চলো শুরু করি। দেখো, এক নম্বরে যে আমাদের প্রশ্নটি আসবে সেটা হচ্ছে কবি ও কবিতার নাম সহ 8 লাইন কবিতা লেখো। এখানে আমরা 2টা কবিতা সিলেক্ট করেছি, কারণ যেহেতু আমাদের সিলেবাসটা হচ্ছে এখন তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু শেষের দিক থেকে আমাদের কিন্তু বেশি আসবে, তাই না? তো এই জন্য শেষের দিকে আমাদের কবিতা আছে 3টি, তার মধ্যে এই 2টি কবিতা বেশি ইম্পর্টেন্ট। তো এই 2টা কবিতা হচ্ছে রৌদ্র লিখে জয় আর 2 তীরে। এই কবিতাটি যদি আমরা পড়ি, কবির নাম এবং কবিতার নাম সহ যদি আমরা 8 লাইন কবিতা লিখি, তাহলে আমরা 10 নম্বর পেয়ে যাব। কবির নামের জন্য 1 আর কবিতার নামের জন্য 1, আর আমরা 8 লাইন লিখবো, এই জন্য 10 মার্ক পেয়ে যাব। ওকে, তো যাই হোক, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি কি আছে, উপযুক্ত শব্দ বাছাই করে শূন্য স্থান পূরণ করো। যেহেতু এটা শূন্য স্থান, একটা বক্সের মধ্যে কতগুলো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো আমরা নিচের বাক্য অনুযায়ী শব্দগুলো বাছাই করে সেখান থেকে আমরা সেন্টেন্সগুলো পূরণ করব। তো এটা খুব সোজা জিনিস, হ্যাঁ, এটা তোমরা পারবে অবশ্যই, এটা কারণ খুব এখান থেকে মিল আছে। এবার দেখো রচনামূলক প্রশ্ন, 3 নম্বরে আসবে রচনামূলক প্রশ্ন এবং 4 নম্বরে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। 3 নম্বরে রচনামূলক, 4 নম্বর সংক্ষিপ্ত। এই 3 নম্বর এবং 4 নম্বরের জন্য আমরা যদি এই কয়েকটা গল্প এবং কবিতা যদি আমরা পড়ে নিই, তাহলে কিন্তু আর আমাদের কোনো দরকারই হয় না। এগুলো আমরা কী পড়বো, এগুলো আমরা পিছনে যে প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্নগুলো, সেই ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো মিলিয়ে যদি আমরা পড়ে নিই, তাহলে কিন্তু দেখা যাবে আমরা এখানে সব অ্যান্সারগুলো পারবো। তো রচনামূলক প্রশ্ন দেখো 3টি, এই 3টি আমরা দিব হচ্ছে 3টার জন্য নাম্বার কত থাকবে, একটাতে 4 মার্ক করে, 3 4 12 মার্ক তোমরা এখানে পেয়ে যাবে যদি 3টি ভালো করে লিখতে পারো। আর সংক্ষিপ্ত প্রশ্ন কী, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে হচ্ছে 4টি আমাদেরকে দিতে হবে। এখানে 5-6টি থাকতে পারে, এখানেও কিন্তু 3টি না, এখানে 5টা-6টা থাকতে পারে, আমাদেরকে 3টা দিতে হবে। আর এখানেও কিন্তু আমাদেরকে 4টা দিতে হবে, এখানে 4 দুগুণ আমরা 8 মার্ক পেয়ে যাব। এই প্রশ্নগুলো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা কোথা থেকে পাবো, এই 5টি গল্পের মধ্যেই আমরা পেয়ে যাব। এই ভাবুক ছেলেটি, দেখে এলাম নায়গ্রা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ তিতুমির এবং শিক্ষাগুরুর মর্যাদা, এই 5টা যদি আমরা ভালো করে পড়ে যাই, প্রশ্নগুলো যে পিছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা পড়ে যাই, ইনশাল্লাহ আমরা কমন পাবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখো, আমরা 5 নম্বরে যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে আমাদেরকে একটা মূল ভাব লিখতে হবে। এই মূল ভাবের জন্য কিন্তু আমরা পাবো কত, 8 মার্ক। তো এই মূল ভাবের জন্য কিন্তু আমরা কি করছি, এই মূল ভাবের জন্য আমরা 2টা কবিতা সিলেক্ট করেছি, একটা হচ্ছে 2 তীরে আর একটা হচ্ছে রৌদ্র লিখে জয়। এই 2টা কবিতার যদি আমরা মূল ভাবগুলো মুখস্থ করে যাই, মূল ভাবগুলা, হ্যাঁ, যে কবিতার পিছনে তোমরা দেখবা বইয়ে একটা মূল ভাব আছে, সেই মূল ভাবটা যদি তোমরা মুখস্থ করো এবং সেটা যদি সুন্দরভাবে লিখতে পারো, তাহলে কিন্তু তোমরা 8 মার্ক পেয়ে যাবে। সো ওকে, আমরা 5 নম্বর পর্যন্ত দেখলাম। এরপরে আমরা পরের কোয়েশ্চেনের ধাপগুলো দেখি, পরের কোয়েশ্চেন কী আসবে। 6 নম্বর প্রশ্ন আসবে হচ্ছে শব্দার্থ লেখো। এখানেও 7টি থাকবে, আমাদেরকে 5টি দিতে হবে, 5 শব্দার্থ কোনগুলো আসবে, এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলোর যে শব্দার্থগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়বে, ইনশাল্লাহ কমন পাবে। তারপর বাক্য গঠন করো, এখানেও 7টি আসবে, 5টা দিতে হবে। বাক্য গঠন বলতে তোমাকে এখানে 7টা শব্দ দিবে, ওই শব্দগুলো দিয়ে তোমার যেগুলো পছন্দের শব্দ, সেই শব্দগুলোই তোমরা একটা বাক্য গঠন করতে পারো। ওকে, আচ্ছা, খুব সহজ জিনিস। তারপর হচ্ছে 8 নম্বরে চলিত রূপ লেখো। চলিত রূপ বলতে তোমাদেরকে পড়িতেছে, মানে তোমাদেরকে কিছু সাধুরূপ দেওয়া হবে, যেমন ধরো পড়িতেছে পড়ছে, এই টাইপের, হ্যাঁ, চলিতেছে চলছে, খেলিতেছে খেলছে, হ্যাঁ, এরকম আর কি। তো এরকম ধরো 7টা থাকবে, আমাদেরকে কয়টা দিতে হবে, 5টা, 5 ওকে। 9 নম্বরে যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখা, অর্থাৎ কয়েকটা টিক চিহ্ন আসবে, কয়েকটা বলতে 5টা। এই 5টা টিক চিহ্ন যদি তোমরা খাতার মধ্যে সুন্দর করে দিতে পারো, তাহলে তোমরা 5 মার্ক পেয়ে যাবে। সো ওকে, আচ্ছা, এবার 10 নম্বরে দেখো, 10 নম্বর হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কখন, কেন,
হ্যাঁ, কখন কে যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অর্থাৎ আমাদেরকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদটা থেকে আমরা কে, কী, কোথায়, কখন, কেন, কিভাবে এগুলা দিয়ে আমরা কি করব, একবার শুধু ব্যবহার করে আমরা 5টা বাক্য, 5টা প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করে ফেলবো। তাহলে আমরা কত মার্ক পেয়ে যাব? 5 মার্ক পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কত মার্ক পেয়ে যাব? 5 মার্ক। তো এই দেখো 5 মার্ক এখানে দেখা যাচ্ছে না, এই যে দেখো 5 মার্ক, এই আমরা 5 একে 5 আমরা পেয়ে যাব। ওকে, তারপরে দেখো 11 নম্বর 11 নম্বর হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে শব্দ লেখো। এর আগে কিন্তু বাক্য গঠন করতে হইতো, এখন কিন্তু কি করছে, শুধু শব্দ গঠন করলেই হয়ে যাবে। তো এখানে কত, 5 একে 5। আমরা কয়েকটা যুক্তবর্ণ, খুব ইম্পর্টেন্ট যুক্তবর্ণগুলো লিখে রেখেছি। যেমন ধরো এই যে যুক্ত খ, এখানে ক মূর্ধন্যাস্য আছে, হ, ম, হ্যাঁ, এরকম করে আমরা এই যে এখানে একটা যুক্তবর্ণ, এই যে এগুলা, এই যুক্তবর্ণগুলো তোমরা যদি ভালো করে দেখো, তোমরা বইয়ে এগুলো দেখবে এবং একটা করে শব্দ অবশ্যই মুখস্থ করে যাবে, তাই না? তো এগুলো যদি আমরা পারি তাহলে আমরা কিন্তু আর কোনো যুক্তবর্ণ আমাদের আসবে না কঠিন, ইনশাল্লাহ। এগুলোর মধ্যে তোমরা 5টি কমন পেয়ে যাবে। তারপরে দেখো বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ 5টি আসবে। বিপরীত শব্দ বলতে আমি ভালো মন্দ, হ্যাঁ, আনন্দ দুঃখ, এই হাসি কান্না, এরকম টাইপের কিছু নিয়েছি আমি বোঝানোর জন্য। তো এরকম ধরনের যদি তোমরা বিপরীত শব্দগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও কিছু বিপরীত শব্দগুলো পারার জন্য তোমরা অবশ্যই সালের কোশ্চেনগুলো দেখতে পারো। কত, 2018 সাল এবং 2019 সালে যে পিএসসি যে পরীক্ষাগুলো হয়েছিল এই টাইপের, হ্যাঁ, অথবা 17 সাল, 2017 সাল যে আছে, এই 2017 সাল, 18 সাল, 19 সালে যে পিএসসি পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, যুক্তবর্ণ, বিপরীত শব্দ, হ্যাঁ, এক কথায়, এগুলোর জন্য। তারপরে দেখো আমাদের 12 নম্বরের পরে আমাদের আসবে 13 নম্বর। 13 নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ করো। এখানে 2018 সাল, 2019 সাল এই পিএসসি যে পরীক্ষাগুলো এসেছিল, এই পরীক্ষার প্রশ্নগুলো যে আছে, হ্যাঁ, ওখানে আমরা এক কথায় প্রকাশ করো। এগুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবো, আর আমাদের বাইরে পড়তে হবে না। তারপরে যদি তোমরা চাও তাহলে আরও যদি কিছু ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হয় সেগুলো পড়ে নিতে পারো। তো এক কথায় খুব সহজ, এক কথায় আসতে পারে। যেমন হচ্ছে আকাশে চড়ে যে, এই টাইপের আর কি, এই টাইপের খুব সোজা এক কথায়গুলো আসতে পারে, তোমরা হচ্ছে সেগুলা পড়তে পারো। ওকে, তারপরে দেখো 14 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে একটা ফর্ম পূরণ আসবে, এখানে 5 মার্ক। এই ফর্ম পূরণটা হচ্ছে তোমাদের খুব সোজা আসে, নাম, বাবার নাম, মায়ের নাম, এই টাইপের, ক্লাস, হ্যাঁ, এগুলো আসতে পারে। তারপরে 15 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে, এটাই আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে স্যার আমাদের রচনা কী আসবে, রচনা কী আসবে। তো আমি যাই হোক, আমি রচনাটা বলার জন্য আমি এখানে 4টা রচনা সিলেক্ট করেছি। একটা হচ্ছে যে কোনো একটি বিষয়ে আমাদের কিন্তু 150 ওয়ার্ডের একটা রচনা লিখতে হবে। এই রচনাটার মধ্যে আমি সিলেক্ট করেছি এই 4টা। ইনশাল্লাহ এই 4টার মধ্যে তোমরা একটা অবশ্যই তো কমন পাবেই। তো এই 4টা একটু ভালো করে দেখে যাইও। একটা হচ্ছে প্রিয় শিক্ষক, মানে তোমার প্রিয় শিক্ষক সম্পর্কে জানতে চাইতে পারে, তোমার বিদ্যালয় সম্পর্কে, তোমার মা, এবং যেহেতু বর্তমানে এখন আমাদের শীতকাল চলতেছে, খুব ঠান্ডা, এই জন্য আমরা শীতকালটাও নিয়েছি। তো এই 4টা রচনা যদি তোমরা সুন্দর করে পড়তে পারো, আশা করছি তোমরা অবশ্যই তোমরা কমন পাবে। তো ওকে, আজকে যেহেতু আমাদের এটা একটু শর্ট ভিডিও ছিল, তো আজকে এই পর্যন্ত। তোমরা এগুলো দেখে নিবে, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার হলে ভালো করবে। সো ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি যেন পরীক্ষা ভালো হয়। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।